জুলাইয়ের পরে পুরো স্টিয়ারিংটা শহরের শিক্ষিত মানুষরা দখল করে নিয়েছে এবং দখল করে তারা যেভাবে চাইছে সেভাবে পরিচালিত করছে। আজ থেকে 7-8 মাস আগে খামারবাড়িতে সরকারের উদ্যোগে একটা 3 দিনব্যাপী কনভেনশন হয়েছিল এবং সেই কনভেনশনে অনেকে উপস্থিত ছিলেন। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য অন্তর্বর্তী সরকারের সবথেকে কাছের লোকদের একজন, তিনি সেখানে বক্তৃতা করে বলেছিলেন যে 3 দিন ধরে বক্তৃতা করছি, আমি একজন লুঙ্গি পরা মানুষকে দেখলাম না। অথচ গণ অভ্যুত্থানে লুঙ্গি পরা মানুষের সংখ্যা ছিল বেশি। এখন তারা ঠিক করছে, আমি শুরুতেই বলেছি 12 তারিখে 2টো নির্বাচন হয়েছে। একটা হচ্ছে আপনি উপরিকাঠামোর যে কতগুলো পরিবর্তন করবেন, কিন্তু আপনি সেখানে পরিবর্তনের উদ্যোগটা নিচ্ছেন আপনার যে সমস্ত জায়গাগুলো পছন্দ সেই জায়গা। আমার এখানে গণমাধ্যমের সংস্কারের কি কোনো প্রয়োজন নেই? আমার এখানে নারীর যে রাইটসগুলো আছে সেগুলোর সংশোধন পরিবর্তনের কোনো প্রয়োজন নেই? যখন এই কমিশন হলো, আপনি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ ডেকে বললেন এদেরকে পিটিয়ে আপনি বুড়িগঙ্গায় ফেলে দিব, মনে আছে? তখন আপনার এদের জন্য দরদ ছিল না, এখন দরদ হচ্ছে। এখন আপনি বলছেন এই জায়গাগুলো সংস্কার। তার অর্থ হলো আপনার হাতে যখন ক্ষমতা ছিল আপনি সেটা অ্যাপ্লাই করেছেন এবং আপনি সবকিছু ঠিক করে দিচ্ছেন। সালাউদ্দিন আহমেদ, এই বিতর্ক আমাদের কোন পথে নিয়ে যাচ্ছে? বিতর্কটা সমাজের মূল যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর থেকে আপনাকে ডাইভার্ট করে দিচ্ছে। এই সময়কালে আমি মনে করি সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের যে পার্লামেন্ট, প্রতি মিনিটের জন্য সেখানে খরচ হয় 2,72,000 টাকা। সেই টাকা খরচ করে আপনার এমপি জিজ্ঞেস করছে প্রধানমন্ত্রীর পাশে কে বসবে, এটা নিয়ে আলোচনা হওয়া দরকার। অর্থাৎ আপনি একটা ফাজলামো করছেন এই পার্লামেন্টে এবং বলছেন এটাই হচ্ছে জুলাই অভ্যুত্থানের পরিবর্তনের স্বপ্ন। না, এই যে গ্রামাঞ্চলে পল্লী বিদ্যুতের ক্ষেত্রে সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে, তাদের টাকা পয়সা মাফ করে দিচ্ছে। আমার এখানে কৃষকের কোনো স্বার্থ নিয়ে এখনো পার্লামেন্টে কথা হচ্ছে না, শ্রমিকের কথা হচ্ছে না, মধ্যবিত্তের কথা হচ্ছে না, শহরের গরিব মানুষের কথা হচ্ছে না, এখানে যানজট নিয়ে কথা হচ্ছে না, হাসপাতালে চিকিৎসা পাওয়া যাচ্ছে না সেগুলো নিয়ে কথা হচ্ছে না। আপনার সমস্ত আলোচনা কেবলমাত্র সংবিধান এবং সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া নিয়ে।